ক্লাবের বাইরে, ন্যাশনাল টিমের বাইরে ওই প্লেয়াররা কোথাও খেলতে পারবে না। যদি এরকম কোনো কিছু আমাদের নজরে আসে, অফকোর্স আমরা স্ট্রিক্টেস্ট অ্যাকশন নিতে বাধ্য হব। আর যতক্ষণ না আসে আমরা বলতে পারেন যে খুঁজবো না নিজের থেকে। বাফুফে সভাপতির এমন বক্তব্যের পর প্রশ্ন তো করাই যায়, বাফুফে যদি খ্যাপ খেলার সত্যতা খুঁজতে না যায় তাহলে অভিযোগ আসলে প্রমাণিত হবে কিভাবে, কে করবেন? দেশের জন্য সময় নেই, তবে খ্যাপ খেলতে যাচ্ছেন লাল সবুজ জার্সিধারীরা। সম্প্রতি বসুন্ধরা কিংসের ইউসুফ আলী ও স্যামুয়েল রাকসামকে দেখা গেছে গ্রামীণ টুর্নামেন্ট খেলতে। তবে বাফুফে বসের দ্বিমুখী মন্তব্য শুনে ফুটবল ফ্যানদের খুব একটা আশাবাদী হওয়ার উপায় নেই বলেই মনে হচ্ছে। তবে এরই মধ্যে সেপ্টেম্বর উইন্ডোর সিদ্ধান্ত প্রসঙ্গে বাফুফে সভাপতি জানান, ঘরের মাঠে আয়োজনের জন্য ইতিমধ্যে বেশ কয়েকটি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। হয় ঘরের মাঠে একাধিক দেশকে নিয়ে ৩ বা ৪ জাতির টুর্নামেন্ট আয়োজন করা হবে, নয়তো কিরগিজস্তানের আমন্ত্রণে তাদের মাটিতে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে বাংলাদেশ। রবিবার বাফুফে ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বাফুফে সভাপতি তাবিত আউয়াল। এই মুহূর্তে আমরা একটা ৩ অথবা ৪ নেশন খেলার জন্য বাংলাদেশ হোমে অনেকগুলা কান্ট্রিকে আমরা ইনভিটেশন দিয়ে দিয়েছিলাম, তার ভিতরে 2টা কনফার্মেশন আমরা পেয়ে গেছি। মুহূর্তে আমরা আরেক ইনভিটেশন পেয়েছি কিরগিজস্তান থেকে, সেখানেও আমাদের 3 ট্রাই নেশন একটা সিরিজ খেলার জন্য আমাদেরকে ডেকেছে। কিরগিজস্তান তো হোস্ট, আরেকটা দেশ থাকবে আর আমরা থাকবো। আন্তর্জাতিক ফুটবলের রাজনৈতিক ও নীতি নির্ধারণী প্রসঙ্গেও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বাফুফে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রস্তাবে বিশ্বকাপের স্বত্ব বিক্রি সংক্রান্ত ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ প্রজেক্টে বাংলাদেশ আগাম সমর্থন দিয়েছে এমন আন্তর্জাতিক প্রতিবেদন নাকচ করে দিয়েছেন বাফুফে বস। এরকম কোনো অগ্রিম সাপোর্ট বলেন বা কনফার্মেশন বলেন আমরা এখনো কোনো প্রপোজালের জন্য আমরা দিই নাই, কোনো ব্যক্তির জন্য আমরা দিই নাই, কোনো প্রতিষ্ঠানের পক্ষও আমরা দিই নাই। ডায়না জারিন, স্টার প্লে।